আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেন টুলের আন্ডারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা কিভাবে বুঝতে পারবো যে পাশে প্লাস চিহ্ন থাকবে। আর আজকে আমরা দেখাবো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা পেন টুলের রাইট বাটন ক্লিক করলে মাইনাস, পেন টুলের পাশে যে মাইনাস একটা চিহ্ন থাকবে, এটাই হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এইটা আমাদের মূলত কি কাজ করে সেটাই আজকে আমরা দেখব। ফার্স্টে আমরা একটা রেক্টেঙ্গেল টুলস নেব। এটার স্ট্রোকটা কালারটা দিয়ে আমরা স্ট্রোক বাড়িয়ে দেব। তো আমার এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিছি। এখন এটাতে আমি একটা অ্যাড অ্যাঙ্কর যোগ করব। তার জন্য আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যাই। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। ডিরেক্ট সিলেকশন টুলে যে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো এখানে 5টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তার মাঝখানে 4 কোণায় 4টার মাঝখানে আমি যে নতুন অ্যাঙ্কর পয়েন্ট যোগ করছিলাম সেইটা। এখন আমি চাচ্ছি এটাকে একটু পরিবর্তন করি। এটাকে আমি জাস্ট উপরের দিকে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করব। তার জন্য আমি চলে যাব পেন টুলের রাইট বাটন ক্লিক করে এই যে মাইনাস চিহ্নওয়ালা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করব। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলে আমার অ্যাঙ্করটা ডিলেট হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা। আমি যদি চাই যে আমি এই কোণার এখানের অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দেবো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যে এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমি চলে যাব ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। জাস্ট এটাকে ক্লিক করব। এই যে এটাকে ক্লিক করার সাথে সাথে আমার এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমার এখানেও অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে। আমি যদি মাঝখানে ক্লিক করি, এই যে আমার পুরোটাই ডিলিট হয়ে গেছে। এখন আমি একটা লাইন ড্র করে দেখাই। এই যে এখানে আমি একটা সরল রেখা আঁকলাম। এখন আমি চাচ্ছি যে এই সরল রেখার মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এটাকে আমি 2 ভাগে ভাগ করব। মানে এটা এখন একটা সরল রেখা, এটাকে আমি 2টা ভাগে ভাগ করব। তার জন্য আমাকে কি করতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যে এটাকে ধরে আমি এই যে আগে ছিল একটা একটা আমার সরলরেখা ছিল, এখন আমি এটাকে মাঝখান থেকে 2 ভাগে ভেঙে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এটাকে আবার একটাতে রূপান্তর করব। তার জন্য মানে আমি এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করব। তার জন্য আমাকে করতে হবে, আমাকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করে জাস্ট এইখানে আমি একটা ক্লিক করব। দেখেন আমি আমার আগের জায়গায় কিন্তু ফিরে আসছি। এখানে কিন্তু আমার একটা সরলরেখায় পরিণত হয়ে গেছে। আগে আমি এই সরলরেখাটাকে 2টা ভাগে ভাগ করছি, এখন আমি একটাতে রূপান্তর করছি। আমি আরেকটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি। আমি একটা পলিগন টুল নিই। পলিগন টুল নিলাম। এখন আমি এখানে আমার প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা কোণায় একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত আছে। আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে, তাহলে আমাকে চলে যেতে হবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে যে আমি যদি চাই এই পাশের অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করব, তাহলে জাস্ট এখানে ক্লিক করব। যদি চাই এই পাশের অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করব, এখানে ক্লিক করব। মানে এটা শুধু আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে সহায়তা করবে। আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি মনে হয় যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ডিলিট করব, আমার শেপটার একটু পরিবর্তন করব, তাহলে আপনাকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে যে এটাকে জাস্ট ক্লিক করে আপনার যেখানে ডিলিট করতে হবে আপনি জাস্ট এখানে একটা করে ক্লিক করবেন। এই যে ডিলিট হয়ে যাবে। সো তাহলে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা আসলে কি। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা হচ্ছে যে কোনো
শেপ বলেন বা কোনো লাইন বলেন, সেটাতে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ডিলিট করতে চাই, বাদ দিতে চাই, তাহলে এটা আমরা এক ক্লিকের মাধ্যমেই কি এটা সম্পূর্ণ আমরা ডিলিট করতে পারবো। এটাই হচ্ছে মূলত ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।